নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা রয়েছি বকখালিতে। বকখালি যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে হোটেল আর লজ রয়েছে। এখানে ঘুরতে আসলে থাকার জায়গার কোনো অসুবিধা হবে না। আমরা ছিলাম হোটেল সমুদ্র নীলে। এখন হোটেলের ভেতরে যাচ্ছি। ঢুকেই প্রথমে এখানে রিসেপশন রয়েছে। এখানে একজন দিদি থাকেন যিনি সবটা দেখাশোনা করেন। ভেতরে এসেই বাঁদিকের রুমগুলো সব কটা হচ্ছে এসি রুম। রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর প্রতিটা রুমের বাইরে একটা করে ডাস্টবিন রয়েছে। এখানে দোতলায় যাওয়ার সিঁড়ি আর এই বাঁদিকের রুমগুলো সবকটা হচ্ছে নন এসি রুম। এখানে সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। এটা একটা এসি রুম। ঢুকেই প্রথমে একটা ড্রেসিং টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে বেড রয়েছে, বেডটাও যথেষ্ট পরিষ্কার রয়েছে, এসি রয়েছে, বড় একটা জানলা আছে। এপাশে রয়েছে টিভি আর একটা টেবিল। এদিকে বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার। এখানে গিজার রয়েছে, শীতকালে আসলে কোনো অসুবিধা হবে না। এখানে প্রত্যেকটা বাথরুমেই দেখলাম গিজার রয়েছে। এখন আমরা দোতলায় যাচ্ছি দোতলার রুমগুলো দেখার জন্য। এখানে দিদিটাকে যখন আমি বললাম যে আমি একটু ভিডিও করতে চাই, উনি নিজেই এসে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন। দিদিটা খুবই ভালো ছিলেন, ওনার ব্যবহার খুব সুন্দর। আর ওনাদের হোটেলগুলো খুব হোটেলটা খুব ভালো লেগেছে আমাদের। এটা হচ্ছে ডিলাক্স রুম। এই রুমটা সবথেকে বেশি প্রাইস। রুমের ভেতরে এসে খুবই ভালো লাগলো, কারণ রুমটা খুব সুন্দর দেখতে লাগছিল। বেডটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটা সুন্দর সোফা রয়েছে। সোফাটা একটু বসে পড়লাম, সামনে একটা সুন্দর কাচের টেবিল। বাকি রুমগুলোতেও টেবিল আছে কিন্তু সেগুলো কাঠের। এখানে দেওয়ালে সুন্দর ফটো ফ্রেম রয়েছে। এখানে বড় বড় দুটো জানলা রয়েছে। এটাই এই রুমের সবথেকে আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে এই জানলা থেকে পুরো মেন রোডটা দেখা যায়। এখানে বড় একটা আয়না রয়েছে, এখানে টিভি রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। আমি বাথরুমের লাইটের সুইচটা খুঁজে পাইনি, তার জন্য লাইটটা জ্বালাতে পারিনি। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে আর একটা ডিলাক্স রুম রয়েছে, দুটোই একই রকম, সেই জন্য আর ভিডিও করিনি। এটা একটা এসি রুম। এখানে একটা ব্যালকনি আছে, বাকি রুমগুলোতে ব্যালকনি নেই। এটা হচ্ছে একটা হল রুম। এখানে কোনো অনুষ্ঠান বা কোনো মিটিং হলে তবেই ইউজ হয় এটা, নইলে ইউজ হয় না। রুমটা অনেকগুলো জানলা আছে, সেজন্য প্রচুর হাওয়া আসছে এখানে। এনাদের হোটেলটা সত্যিই খুব সুন্দর। এটা স্টোর রুম। আর এখন যাব আমরা আমাদের রুমে। আমরাও দোতলাতেই রুম নিয়েছি। এখানে প্রতিটা রুমই হচ্ছে এসি রুম। দাদারা তো চলে গেছে নিজেদের রুমে, রেডিও হয়ে গেছে সমুদ্র স্নান করতে যাওয়ার জন্য। আমরাই লেট করছি, কারণ আমি ভিডিও করছিলাম। আমাদের রুমে এসে প্রথমে এখানে সুন্দর একটা টিভি রয়েছে। আর সবথেকে ভালো লাগলো রুমের সেটা হচ্ছে এই সিলিংয়ের লাইটিংটা এতটা সুন্দর। দিনের বেলাতেই এতটা ভালো লাগছিল, রাতে তো আরও বেশি ভালো লাগবে। বেডটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেডের পাশে একটা ছোট টেবিল দিয়েছে। আমার রুমেও একটা সোফা আছে, এদিকে দুটো চেয়ার আছে, এখানে একটা বড় টেবিল রয়েছে। জানলাটা খুলে দিয়েছিলাম, জানলা দিয়ে ভালো হাওয়া আসছিল। বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই বাথরুমে একটা গিজার রয়েছে। বেসিনটাও পরিষ্কার, বেসিনের ওপর একটা ছোট আয়না দেওয়া আছে। আর এদিকে একটা ব্যালকনি রয়েছে। চলে এসেছি আমরা এখন খেতে, কারণ আমরা সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি। ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল নিয়ে কেউ যায়নি, সবাই স্নান করেছি তাই। আর আমরা খেতে এসেছি হোটেল বনশ্রীতে। এটা নাকি বকখালির সবথেকে ভালো হোটেল, এখানে ভালো খাবার পাওয়া যায়। আমরা খাওয়া শুরু করে দিয়েছি, খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর আমরা বিকালে ঘুরতে বেরোবো। এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা চলে এসেছি বিচে। এটা ঠিক বিচ নয়, বিচের আগে যে রাস্তাটা হয় সেই রাস্তার উপরে দুপাশ দিয়ে প্রচুর দোকান রয়েছে। এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল, দেখে মনে হচ্ছিল ছোটোখাটো একটা মেলা। সব দোকান তো এখনও খোলেও নি, কিছু কিছু দোকান বন্ধ ছিল। এখন চলে এসেছি আমরা বিচের মধ্যে। বিচে প্রচুর হাওয়া দিচ্ছিল। আর এখানে বিচের মধ্যে দোকানগুলোর একটা সিস্টেম আছে, আইসক্রিমের লাইনে শুধু আইসক্রিম থাকবে, ফুচকার লাইনে শুধু ফুচকাই থাকবে, আর মাছের লাইনে শুধু মাছই থাকবে। মাছের দোকানের পাশে কোনো আইসক্রিমের দোকান থাকবে না, লাইন করে নিজেদের লাইনে নিজেরা থাকবে। এখানে মাছের প্রচুর ভ্যারাইটি দেখলাম, আর মাছগুলো একদম টাটকা ছিল। অনেক মাছ তো আছে যেগুলো আমি চিনিও না। এখানে প্রচুর রকমের চিংড়ি দেখলাম। এটাও নাকি এক ধরনের চিংড়ি। প্রথমে তো দেখে ভয় লাগছিল, বুঝতেই পারছিলাম না কী জিনিস। নাম জিজ্ঞাসা করাতে বললো এটা নাকি চিংড়ি।
যে এখান থেকেই এনারা মাছ কেটে ধুয়ে সুন্দর করে ভেজে দেন। আমরা 6 জন ছিলাম, তাই আমরা 3টে ইলিশ মাছ নিয়েছিলাম, আর 3টে ইলিশ মাছের দাম নিয়েছিল 350 টাকা। সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। তারপর চলে এসেছি আমরা ভুট্টা খেতে। আর বকখালির বিচে যেটা দেখলাম, প্রচুর পরিমাণে গরু রয়েছে। পরদিন সকালে চলে এসেছি আমরা বকখালির সাইট সিইং দেখতে। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা করে। প্রথমে আমরা এসেছিলাম ফ্রেজারগঞ্জ। এই যে সেই ফ্রেজার সাহেবের বাংলোটা, যেটার এখন শুধু ধ্বংসাবশেষটাই পড়ে আছে। বাড়ির মধ্যে দিয়ে বটগাছ হয়ে গেছে। এখন আমরা এসেছি কার্গিল বিচে। এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, দারুণ জায়গাটা। আর এখানে একটা প্রবলেমও হয়েছিল, মানে ফটো তুলতে গিয়ে বড় একটা ঢেউ এসে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছিল, আর সেই ভেজা অবস্থায় সব জায়গাটা আমাকে ঘুরতে হয়েছে, কারণ চেঞ্জ করার কোনো অপশান ছিল না। তারপর এসেছি আমরা বেনফিশে। এখানে বড় বড় ট্রলারে করে মাছ নিয়ে আসে। এখান থেকে মাছগুলোকে বরফ দিয়ে প্যাকিং করে মার্কেটে পাঠানো হয়। এখান থেকে ট্রলার ভাড়া করে জম্বুদ্বীপ, তারপর মোহনায়, এইসব জায়গায় যাওয়া যায়। আমরা মাত্র 6 জন ছিলাম, সেই জন্য আর যেতে পারিনি। লোক বেশি না হলে ওরা যেতে চায় না। এখানে অনেক রকমের মাছ ছিল। এই যে ট্রলারগুলো, এই ট্রলারগুলোই সাগরে যায়, আবার মাছ ধরে ফিরে আসে। বেনফিশে যাওয়ার জন্য টিকিট নিয়েছিল 5 টাকা করে। বেনফিশ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বকখালি ইকো পার্কে। চলে এসেছি আমরা বকখালি ইকো পার্ক। এখানে প্রসেনজিৎ দা টিকিট কেটে নিচ্ছে। পার্কের মধ্যে ঢোকার জন্য টিকিট মূল্য ছিল পার হেড 20 টাকা। আমরা এখন পার্কে চলে যাচ্ছি। পার্কটা খুবই সুন্দর, অনেক বেশি কোনো জিনিস ছিল না, তার মধ্যেও খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে অনেক টয়েস বানানো রয়েছে, মিকি মাউস, ছোটা ভীম, মোটু পাতলু, আর বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে। এদিকে তো একটা আন্টি বাচ্চাদের দোলনায় চড়ে বসেছে। আমি একটু মোটুর সঙ্গে ফটো তুলছিলাম। তখন তো আন্টিকে বলছিলাম, এখন আমরা নিজেরাই চড়েছি। এদিকে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গল নয় ঠিক, এটা ঝাউবন। এখানে আমরা দুজন দোলনায় চড়েছি। এখন আমরা যাচ্ছি লালগঞ্জ। এই লালগঞ্জে যাওয়ার জন্য আলাদা করে টোটো ভাড়া করতে হয়। এই লালগঞ্জে যাওয়ার জন্য ভাড়া নিয়েছিল 250 টাকা। চলে এসেছি আমরা লালগঞ্জ। এখানে নাকি প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, তাই কোনো কাঁকড়াই আমরা দেখতে পাইনি। এখানে আমরা তাড়াতাড়ি করে ঘুরে নেব, তারপর ফিরে যাব, কারণ আমাদের ছুটি শেষ, বাড়ি যেতে হবে। চলে এসেছি হোটেলে। আমাদের ব্যাগপত্র রেডি, আমাদের টোটোও চলে এসেছে। এখান থেকে নামখানা যাওয়ার টোটো ভাড়া নিয়েছিল পার হেড 50 টাকা। পৌঁছে গেছি আমরা নামখানা, এখন বাড়ি ফেরার পালা। বাই বাই বকখালি। থ্যাংক ইউ।